মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দমদার মুখ্যমন্ত্রী। 19 জানায় রাজনীতির দিক থেকে ওনার মতো ক্ষুরধার রাজনীতিবিদ হয়তো ভারতবর্ষেই কম। বাবু শোনা ওনার হাতিয়ার সবথেকে সর্বপ্রথম হাতিয়ার কি? অনুপ্রেরণা। কি বলে? 2 নম্বর হাতিয়ার কি? অনুব্রত মার্কা লোকেরা। এই বসুন তো। আর 3 নম্বর অনুপ্রবেশকারী। এই প্রথমটা যদি দেখি ময়ূক, অনুপ্রেরণা আজ আর কাজে দিচ্ছে না। তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, এক তৃণমূল অন্য তৃণমূলকে মারে। এবার আসি অনুব্রত। ঠিক হ্যাঁ, ওই তিহার জেলের তেলের ঘানি টেনে অনুব্রতরা আজকাল বেশ শান্ত। অনুব্রত, পার্থ, এইসব লোকেদের দিয়ে আজকাল আর কাজ হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। প্যারি সমাজ গেই। 5 লাখ বা 5% যদি কথার কথায় ধরি ভোটের তফাৎটা, সেটা কিন্তু এই অনুপ্রবেশকারীদের। আমাদের কাছে কিন্তু বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দুদের মনে প্রাণে আমরা জায়গা দেবো, পশ্চিমবঙ্গে তারা ভারতবর্ষে কর্মসংস্থান করে দেবো না, আমরা জ্যোতিবাবুর মতো মরিচঝাপি বানাবো না। ভারতবর্ষে থাকা যে মুসলমান ভাই বোনেরা আছে তাদের একটা কেশাগ্রও কিন্তু কেউ ছুতে পারবে না। তবে হ্যাঁ, ভারতবর্ষে বেআইনিভাবে অনুপ্রবেশকারী যেসব মুসলমান বাংলাদেশিরা এসছে, যারা আজকে একের পর এক বর্ডারের লাইন দিয়েছে, তাদের জন্য কিন্তু এই মরণ ঘণ্টাটা বেজে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন, পায়ের তলা থেকে এই 5